নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। অনেক নার্সারি যখন ভিজিট করি, নার্সারি ভিজিট করার সাথে সাথে প্রতিনিয়ত কিছু কিছু গাছও কালেক্ট করতে থাকি, যেগুলো ভালো লাগে, যেগুলো ভালো ভ্যারাইটি, যেগুলো ছাদে ভালো হবে, আমাদের ওয়েদারে ভালো হবে, এরকম জাত দেখে কিছু নতুন সাইট্রাস কালেকশন করেছি। তবে আমি কালেকশানের সময় কয়েকটা জিনিস মাথায় রাখি। একদম রেয়ার ভ্যারাইটির দিকে খুব একটা বেশি যেতে চাই না। যে ভ্যারাইটিগুলো পরীক্ষিত ভ্যারাইটি, যেগুলো আমাদের ওয়েদারে ভালো রেজাল্ট দিচ্ছে, এরকম জাতই কালেক্ট করে করার চেষ্টা করি। কারণ অনেক রেয়ার ভ্যারাইটি চাইলে কালেক্ট করতে পারি, কিন্তু আমাদের ওয়েদারে হচ্ছে না। এরকম জাত নিয়ে এসে ছাদ ভরিয়ে বা আমার কাছে আছে প্রচুর জাত এরকম বলে অকারণ সময় নষ্ট, টাকা খরচ আর শ্রম, ভালোবাসা নষ্ট, এগুলো কোনোটাই আমি করতে চাই না। তাই নতুন কিছু সাইট্রাস গাছ যেগুলো আমি কালেক্ট করেছি, সেগুলো রংধনু গার্ডেন ফ্যামিলির সবার সাথে শেয়ারও করতে চাই। আপনারাও চাইলে এই ধরনের গাছগুলো কালেক্ট করে আপনার স্বপ্নের ছাদ বাগানে রাখতে পারেন। আশা করা যায় খুব ভালো রেজাল্ট দেবে। তবে ভিডিও শুরুতেই একটা কথা বলি আপনাদের, আমি গাছ সেল করি না, করতেও চাই না। তাই দয়া করে এই গাছগুলো দেবেন বলে কেউ আমাকে রিকোয়েস্ট করবেন না। তবে আমি গাছগুলো কোন কোন নার্সারি থেকে কালেক্ট করেছি, নার্সারির নাম আমি ভিডিও শেষে করব। আপনাদের ভালো লাগলে নার্সারি থেকে আপনারা কালেক্ট করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক নতুন কিছু যে কালেকশন আমি করেছি সেগুলো কি কি। চলুন, প্রথমেই আপনাদের দেখায় খুব ভালো একটা পেয়ারার জাত, গোল্ডেন 8। এই পেয়ারাটা সারা বছর হচ্ছে, ছাদে হচ্ছে, এর ফলন ভালো এবং এর টেস্ট ভালো। বিশেষত শীতকালে দেখা গেছে এই গোল্ডেন 8 পেয়ারার টেস্ট খুবই ভালো। হ্যাঁ, গরমে এর মিষ্টতা একটু কম হয়, কিন্তু শীতে খুব ভালো। বীজ কম, বীজগুলো যেগুলো আছে সেগুলো সফট, তাই ছাদ বাগানে এটা অবশ্যই আপনারা করতে পারেন, গোল্ডেন 8। এরপরে আপনাদের দেখাই একটা ভালো আনারের জাত, যেগুলো আমাদের ওয়েদারে বেশ সাকসেস হচ্ছে। এটা অস্ট্রেলিয়ান আনার, এটাও আপনারা ছাদ বাগানে অবশ্যই রাখতে পারেন। এটা অস্ট্রেলিয়ান আনার। এরপরে দেখাই এটা কাটল গোল্ড। কাটল গোল্ডের অলরেডি দুটো চারা আমার রয়েছে অ্যালিমো রুট স্টকে, আর এই গাছটা আমি কালেক্ট করেছি বাতাবি রুট স্টকে। আমি দেখতে চাই রুট স্টক কতটা এফেক্ট ফেলছে আমাদের ওয়েদারে কেমন হচ্ছে। এটা কাটল গোল্ড, এটা অবশ্যই ছাদ বাগানে রাখুন, সে অ্যালিমো রুট স্টকে হোক বা বাতাবি রুট স্টকে হোক। এই কাটল গোল্ড এটা বছর দুবার ফল দেয়, রস শুকায় না, হলুদ হয়, এবং এটা একটা ভারতীয় জাত। মহারাষ্ট্রের প্রচুর পরিমাণে এই কাটল গোল্ড চাষ হচ্ছে। আপনারা অবশ্যই আপনাদের ছাদে এই দেশীয় ভ্যারাইটিগুলো অবশ্যই রাখুন। এই কাটল গোল্ড দেশীয় ভ্যারাইটির মধ্যে অন্যতম সেরা একটি মৌসম্বির জাত। এই যেটা দেখছেন এই সাইট্রাস, এটা রক ম্যান্ডারিন বলে নেওয়া, অথেন্টিক গাছ অবশ্যই পেয়েছি, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এই রক ম্যান্ডারিনও আপনারা ছাদ বাগানে অ্যাড করতে পারেন। এরপরে আর একটা দেখাই, গাছটা খুবই ছোট। এটা কোনো নার্সারি থেকে সংগ্রহ করা নয়, এটা আমার বন্ধুর থেকে কালেক্ট করা, ও গ্রাফটিং করে রেখেছিল আমার জন্য। এটা কাটার ভ্যালেন্সিয়ার প্রচুর জাত রয়েছে এবং ভ্যালেন্সিয়ার প্রত্যেকটা জাতই খুব ভালো। এটা কাটার ভ্যালেন্সিয়া অবশ্যই আপনারা রাখবেন। এবং কাটার ভ্যালেন্সিয়া চেনার অন্যতম একটা নিয়ম, খুব ছোট্ট ছোট্ট কাটা দেখতে পাওয়া যায় এই কাটার ভ্যালেন্সিয়াতে। তো এটা অবশ্যই ছাদে রাখুন আপনারা। এরপরে আর একটা ভালো জাত দেখাই মুসম্বির, এটা আর্লি গোল্ড। এটাও অত্যন্ত ভালো একটা জাত, অবশ্যই ছাদে করুন। এটাও রস শুকায় না, হলুদ হয় এবং সুমিষ্ট। এই লেবুটার বৈশিষ্ট্য এতটাই ভালো যে উপরের লেবু সম্পূর্ণরূপে ম্যাচিওর হয়ে গেলেও এর মধ্যে রস শুকায় না। তাই ছাদে অবশ্যই এই আর্লি গোল্ডটা রাখতে পারেন আপনারা। এরপরে আরও কিছু দেখাই, এটা একটা ম্যান্ডারিনের খুব বহুল প্রচলিত এবং ভীষণ পপুলার হয়ে উঠেছে আমাদের মধ্যে। এটা আবু ইউসুফ এফেন্দি ম্যান্ডারিন। এটা অবশ্যই ছাদ বাগানে রাখতে হবে। এই গাছটার ফলন অত্যন্ত ভালো, প্রচুর পরিমাণ ধরে এবং ম্যান্ডারিনের কোয়ালিটিও যথেষ্ট ভালো। তাই আবু ইউসুফ এফেন্দি এটাও আপনারা ছাদে রাখতে পারেন। এরপরে একটা জাত আপনাদের দেখাই, এটা আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একটি জাত, বিসিকেবির একটি মৌসম্বির জাত। তবে গাছটা বড় হোক, ফল দিক, এর বৈশিষ্ট্য একে একে আপনাদের সামনে তুলে ধরবো। তবে অসাধারণ একটি জাত এটা।
এই যে আর একটা সাইটাস দেখছেন, এটা ফ্রিমন্টটা ছাদ বাগানের একদম আদর্শ একটা সাইট্রাসের জাত। এটা চারিত্রিক বৈশিষ্ট্য ড্রপ প্রকৃতির হয় এবং ফলন ভীষণ ভালো এবং এই গাছটা বাড়েও অনেক কম, তাই এটা ছাদে অবশ্যই করা যেতে পারে এবং ফ্রিমন্ট খেতেও খুব ভালো, তাই ছাদে এটা অবশ্যই অ্যাড করা যাবে। আর যতগুলো গাছ আমি কালেক্ট করেছি সবগুলো পরীক্ষিত জাত, তাই এই ধরনের সাইট্রাস অবশ্যই আপনারা ছাদে অ্যাড করতে পারেন। এরপরে দেখায় হ্যামলিন। এটা একটা সুইট অরেঞ্জ অর্থাৎ মুসম্বি যেটাকে আমরা বলি হ্যামলিন অবশ্যই আপনারা ছাদে রাখুন। এটা অত্যন্ত ভালো একটা মুসম্বি, সম্পূর্ণরূপে হলুদ হয়, রস শোকায় না এবং টেস্ট তো বলাই বাহুল্য অসাধারণ, তাই হ্যামলিনটা অবশ্যই ছাদে করুন। আর কিছু কিছু জাত আপনাদের দেখাচ্ছি, এই দেখুন, এটা নাটালটাও অত্যন্ত ভালো একটা জাত, এটাও রস শোকায় না, হলুদ হয় এবং এটা ব্রাজিলের একটা খুব ভালো জাত, খুব উচ্চ মানের জাত এবং ভীষণ মিষ্টি হয়। এই যে নাটাল, হ্যামলিন, কাটল গোল্ড, নিউ সেলার, ফুলে মুসম্বি, এই ধরনের যে মুসম্বির জাতগুলো, এগুলো আমাদের ভারতে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে। মহারাষ্ট্র, কর্ণাটক, পাঞ্জাব চলে যান, প্রচুর পরিমাণ চাষ হয়, তাই এই জাতগুলো অবশ্যই ছাদে করুন, ছাদে রাখুন। এই জাতগুলো কমার্শিয়ালি ট্রাই করা যেতে পারে, কমার্শিয়ালি কতটা সাকসেস হবে সেটা সময় বলবে, তবে ট্রাই করতে পারেন কয়েকটা গাছ দিয়ে। আর এটা ডেজি, আমাদের ভারতীয় বিজ্ঞানীদের তৈরি এই ডেজি অরেঞ্জ অবশ্যই ছাদে রাখুন। এটা আমাদের ওয়েদারে যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে আর এটা ছাদে অবশ্যই খুব ভালো হবে এবং খেতেও খুব ভালো এই ডেজি। এরপরে আর একটা গাছ দেখাই, ভীষণভাবে পপুলার হয়েছে, অনেক নাম এই জাতটার, অনেকে চেষ্টা করেছেন পারচেস করা, কিন্তু অনেক এক্সপেন্সিভ হওয়ার কারণে অনেকে পারচেস করেন না বা করতে পারেন না। তবে এটাও ছাদে রাখা যেতে পারে, তবে আমাদের ওয়েদারে কতটা ভালো রেজাল্ট দিচ্ছে এটা আমার জানা নেই, অনেক নাম শুনে এটা আমি পারচেস করেছিলাম। এটা রেড রুবি গ্রেপফ্রুট, এটাও ছাদে রাখা যেতে পারে, ট্রাই করা যেতে পারে, কতটা ভালো হবে এটা আমার জানা নেই। যদি যারা ভিডিওটা দেখছেন যদি কারোর জানা থাকে বা কেউ কারোর কাছে ভালো রেজাল্ট হয়েছে, যদি এমন কেউ থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে একটু জানাবেন এই রেড রুবি গ্রেপফ্রুট আমাদের ওয়েদারে কেমন হচ্ছে। এই যে গাছগুলো এতক্ষণ দেখালাম, এগুলো 3 দিন আগে আমি রিপোর্ট করেছি, একদম ছোট চারা নিয়ে এসেছিলাম। অনেকে বলেন এত ছোট চারা কিভাবে বাঁচাবো, এখনও অবধি আমার কাছে কোনো গাছ মরেনি, খুব সিম্পলি পরিচর্যা আমি করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে গাছটা দেখছেন, এটা ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়ার একটি গাছ, এটা আমি রিপোর্ট করছি, কিভাবে রিপোর্ট করছি, কি মাটি নিচ্ছি, কি পরিচর্যা ইনিশিয়ালি আমি করছি, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। গাছ নষ্ট করে ফেলেন ভুল মাটি নেওয়ার জন্য। ভুল মাটি কেন বলছি, অনেকে নতুন বাগানি মনে করেন মাটির সাথে অনেক ধরনের খাবার দিতে হবে, অতিরিক্ত খাবার দিয়ে গাছটা মেরে ফেলেন, বা কিছু বাগানি পুরনো মাটি ব্যবহার করেন। পুরনো মাটি বলতে কিছুদিন আগে শীতকাল ছিল, শীতে হয়তো ফুল গাছ করেছেন বা টবের অন্য কোনো ফলের গাছ ছিল, সেই মাটি আপনারা পুনরায় ব্যবহার করেন। পুরনো মাটি বা টবের মধ্যে ইউজ করা মাটি পুনরায় ব্যবহার করলে গাছ ভালো হবে না, কারণ ওই ধরনের মাটিতে দেখবেন জল দেবেন, জল সাথে সাথে ভালোভাবে নিষ্কাশন হয় না, তাই পুরনো মাটিতে গাছ করা যাবে না। পুরনো মাটিতে গাছ করলে গাছ কখনোই ভালো গ্রোথ নেবে না। ওই পুরনো মাটিকে অন্তত 1 থেকে 1.5 বছর বৃষ্টির জল খাওয়াতে হবে, রেখে দিতে হবে, তারপরে সেই মাটি আবার পুনরায় টবে ব্যবহার করা যেতে পারে। আমি এখানে যেটা করেছি 70% নিয়েছি একদম বেলে দোআঁশ মাটি এবং নতুন বেলে দোআঁশ মাটি, এর সাথে আমি নিচ্ছি 30% গোবর সার, এছাড়া এতে দিয়েছি আমি ট্রাইকোডার্মা ভিরিডি, যা আমার মাটিকে ফাঙ্গাস মুক্ত করবে, মাটিতে নতুন করে গুড ফাঙ্গাস বংশবিস্তার করবে এবং ব্যাড ফাঙ্গাসকে আক্রমণ করতে দেবে না। এছাড়া আর কোনো কিছু আমি মাটিতে ব্যবহার করিনি। এই দিয়ে আমি এই গাছটিকে রিপোর্ট করব। আর দেখুন, এই গাছটিকে আমি একটি 10 ইঞ্চি পটে রিপোর্ট করছি। অনেকে অনেক বড় পটে রিপোর্ট করার কথা বলেন, কিন্তু
আমার মনে হয় নতুন বাগানিরা বেশি বড় পটে রিপোর্ট করলে ওয়াটার কন্ট্রোল বা খাবার দাবারে কন্ট্রোল করতে পারবেন না। যারা এক্সপার্ট আছেন তারা করতে পারেন, আমিও এখনও সেই লেভেলের বাগানি হয়তো হতে পারিনি, সেই জন্য আমি ছোট পটেই রিপোর্ট করি। গাছগুলোকে 3 মাস এই পটেই রাখবো, গ্রোথ একটু ভালো করে নিয়ে এগুলোকে বড় পটে শিফট করব আরও ভালো গ্রোথের জন্য। এই দিয়ে আমরা মাটি দিয়ে দেবো। আর এই যে মাটিটা তৈরি করেছিলাম এই গোবর সার মিশিয়ে, এই মাটিটাকে আমি 10 দিন রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে তারপরে আমি রিপোর্ট করছি। এমন না যে সাথে সাথে গোবর সার মিশিয়েই মাটিটাকে আমরা রিপোর্ট করতে হবে, এমন না করাটাই আমার মনে হয় অনেক ভালো। এই রিপোর্ট করা হয়ে গেল। এবার গাছটিকে, এখন যা গরম পড়ছে দর্শক বন্ধুরা, এখন কিন্তু ডাইরেক্ট রোদে রাখলে চলবে না, একে অন্তত পক্ষে 5 থেকে 7 দিন শেডি জায়গায় রাখতে হবে। তবে অন্ধকারাচ্ছন্ন জায়গায় নয়, স্যাঁতসেঁতে জায়গায় নয়, এরকম জায়গা বা ঘরের মধ্যে নয়। একটা কোনো গ্রিন নেটের তলায় রাখতে পারেন বা কোনো শেডের তলায় রাখতে পারেন, যেখানে আলো বাতাসটা ভালো চলাচল করবে, ডাইরেক্ট রোদটা এই গাছের উপরে পড়বে না, এরকম জায়গায় রাখবেন। তারপরে গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখবেন 7 দিন পর থেকে। আর এই অবস্থায় গাছে কোনো রকম খাবার একদম না, গাছে যে ভার্মি কম্পোস্ট দিয়েছি, যে মাটি দিয়েছি, এতে প্রথমে মানিয়ে নিক, তারপরে গাছকে আস্তে আস্তে খাবার দেব। এই গাছে লাগানোর 2 সপ্তাহ পর বা 3 সপ্তাহ পর গাছের রুট গ্রোথের দিকে প্রথমে ধ্যানটা দিতে হবে। রুট গ্রোথের জন্য আমরা কি করতে পারি, আমরা গাছে সামান্য পরিমাণ রুটিং হরমোন দিতে পারি, সাথে আমরা সুপার ফসফেট দিতে পারি, অর্থাৎ যার মধ্যে ফসফরাস থাকবে, এবং সাথে কিছুটা পরিমাণ সালফার, এই গাছকে প্রদান করতে পারি ভালো রুট ডেভেলপ করার জন্য। এছাড়া গাছে আমরা এই সময়, অর্থাৎ এই সময় বলতে কি, গাছ লাগানোর 3 সপ্তাহ পর আমরা হিউমিক অ্যাসিড এবং ফলভিক অ্যাসিড গাছকে দিতে পারি গাছের বেটার রুট ডেভেলপ করানোর জন্য। তারপরে গাছের গ্রোথ বাড়ানোর জন্য আমরা দেব, এখন কোনো খাবার দাবার নয়। আর দর্শক বন্ধুরা, এইভাবেই আপনারা পরিচর্যা করুন, তাহলে দেখবেন আপনার গাছের গ্রোথ খুব ভালো হবে। আর প্রথমেই বলেছিলাম আমি গাছ সেল করি না, তবে নার্সারির নামগুলো আমি বলে দেবো। আমার এই গাছগুলো আমি বেশ কয়েকটা নার্সারি থেকে সংগ্রহ করেছি। আমি অনন্য নার্সারি থেকে কিছু গাছ নিয়েছি, ওয়েব গার্ডেন থেকে কিছু নিয়েছি, বৈদ্য নার্সারি থেকে নিয়েছি, মাজবা নার্সারি থেকে নিয়েছি। এইরকম 4টি নার্সারি থেকে আমি এই সমস্ত গাছগুলো কালেক্ট করেছি। আপনারাও চাইলে এই সমস্ত নার্সারি ভিজিট করুন, করে আপনার পছন্দের গাছগুলো পারচেস করতে পারেন। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।